এসএসসি 26,000 চাকরি বাতিল ইতিমধ্যে হয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। তো রাজ্য সরকার প্রথমে এমএফআইএল দাখিল করেছিলেন সুপ্রিম কোর্টে। তো এমএফআইএলের কিন্তু নির্দেশ সেটা ছিল, এমএফআইএলের নির্দেশ কিন্তু অনেকটাই কমপ্লিট করেছেন রাজ্য সরকার। তো 31শে মের মধ্যে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা। তো 30 তারিখ কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেছে শিক্ষকের, ঠিক আছে। দেন আপনাদের 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করছে রাজ্য সরকার, তো সেই নিয়োগের বিজ্ঞপ্তির সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। তারপরে কিন্তু রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করে। তো আশা করি আপনারা সকলে জানেন রিভিউ পিটিশন কিন্তু সুপ্রিম কোর্টে বেশিরভাগই কিন্তু খারিজ হয়। তো বেশিরভাগই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু খারিজ হয়ে যায়। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট যে ডিসিশন নেয়, হাইকোর্টও কিন্তু ডিসিশন নেয়, ঠিক আছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিসিশন নেওয়ার পরে কিন্তু এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। তো এই বিষয়ে আইনজীবী হৃদয় সাইম স্যার, বিকাশ রঞ্জন স্যার কী বলেছেন সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। রিভিউ পিটিশন কতটা গুরুত্বপূর্ণ এই যে 26,000 চাকরির প্যানেলে। মুখ্যমন্ত্রী চোর, চাকরি হারা কিন্তু বলছেন। মুখ্যমন্ত্রীকে কোনোদিন ক্ষমা করবেন না, এই কথাটা কিন্তু চাকরি হারা বর্তমানে বলছেন। আইনজীবী বিকাশ রঞ্জন কী বললেন, রিভিউ ভুলে যান, এই কথাটাই বলছেন বিকাশ রঞ্জন। তো অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনুষ্ঠিত রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা বর্তমানে আশা করি আপনারা সকলে জানেন ওবিসি মামলা কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। ওবিসি মামলা কিন্তু আজকে হিয়ারিং রয়েছে। তো রাজ্য সরকার কিন্তু গতকালে বড় ধাক্কা খেয়েছে, যদিও হতভাগা আমরাই, ঠিক আছে, বেকার চাকরি প্রার্থীরাই কিন্তু ক্ষুব্ধ গতকাল, ঠিক আছে। তো ওবিসি মামলা যে রয়েছে, তো ওবিসি মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের জন্য, বিশেষ করে চাকরি প্রার্থীর জন্য, ঠিক আছে। তো ওবিসি যে সার্টিফিকেট ছিল, ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছিল, আশা করি আপনারা সকলেই জানেন। তো সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আমরা সকলে পাই, ঠিক আছে। তো এসএসসি 26,000 চাকরি যে বাতিল হয়েছে, সবার চাকরি কি বহাল থাকবে? নতুন বেঞ্চ গঠন করবেন কি বিচারপতি? তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং। তো রিভিউ পিটিশন খারিজ হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে? তো এই যে কিছুদিন আগে সিজিআর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে, সার্কুলার একটা পাঠানো হয়েছে, আশা করি সকলেই জানেন। তো তারপরে কি প্রধান বিচারপতি কি একটা বড় পদক্ষেপ নেবেন? অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। তো আশা করি আপনারা এটাও জানেন সকলে যে 8,477 শূন্যপদে কিন্তু গ্রুপ ডি গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত করবে। এই গুরুত্বপূর্ণ আপডেটে কিন্তু কিছুদিন আগে দৈনিক পত্রিকা পাওয়া গিয়েছিল। 8,477 টোটাল ভ্যাকেন্সি রয়েছে, 35,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ, সেই নির্দেশ মেনে কিন্তু 35,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজ্য সরকার, ঠিক আছে। তো ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি গ্রুপ সি বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এখনও পাওয়া যায়নি। এই যে বন্ধুরা চাকরি হারাদের দাবি যে 22 লক্ষ ওএমআর সিট প্রকাশিত করতে হবে, 1 নম্বর। 2 নম্বর যেটা আপনাদের রয়েছে, এই যে চাকরি হারিয়েছেন এখানে প্রায় 26,000 কাছাকাছি রয়েছে। তো এখানে 15,000 এখানে যোগ্য বলে বিবেচনা করা হয়েছে, ঠিক আছে। এই যে যোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন বর্তমানে চাকরি হারা, তো চাকরি করছেন বর্তমানে, ঠিক আছে। এই যে 15,000 এখানে চাকরিহারা বর্তমানে কর্মরত রয়েছেন, এই চাকরিহারা কর্মরতদের কেন যোগ্য বলে ঘোষণা করা হচ্ছে না, এই কথাটাই কিন্তু বলছেন চাকরিহারারা। এবং এই যে যোগ্য চাকরিহারা 15,000 সবার চাকরি যেন বহাল থাকে, এই কথাটাই কিন্তু যোগ্য চাকরিহারারা বলছেন। আমরা হকের চাকরি কেন দেব, কেন আপনার হকের চাকরি ছিনিয়ে নেবেন, এই কথাটা কিন্তু চাকরিহারারা বলছেন। এবং এই বিষয়ে কিন্তু আইনজীবী ফিরদৌস শামীম স্যার এবং বিকাশ রঞ্জন স্যার কী বলেছেন অবশ্যই আমরা ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থাকুন। তো মুখ্যমন্ত্রীকে ক্ষমা নয়, এই যে কথাটি বলছেন চাকরিহারারা, তো মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কথা ভেবে কি করলেন এতদিন? বন্ধুরা আপনারাও কমেন্ট বক্সে জানাবেন, চাকরিহারাদের ভবিষ্যৎ উজ্জ্বল করলেন ভবিষ্যৎ। এই যে চাকরি গেছে মোটামুটি 26,000 কাছাকাছি, কিন্তু এখানে 15,000 কাছাকাছি কিন্তু যোগ্য বলে হিসেবে কিন্তু ধরা হয়েছে বর্তমানে অ্যাকচুয়ালি। তো 15,000কে চাকরি কেন ফিরিয়ে দিতে পারছেন না রাজ্য সরকার, এই কথাটাই কিন্তু বলছেন চাকরিহারারা। তো পদ ছেড়ে দিন, পদ ছেড়ে দিন। চাকরি যদি আমাদের না থাকে তাহলে আপনি পদ থেকে সরে যান, আপনি এখনই পদত্যাগ করুন, চাকরিহারা কিন্তু এই কথাটাই বলছেন। এরপরে নেক্সটে সামনে একটা ভোট আসছে, আশা করি আপনারা জানেন। এই সামনে থাকবে 2026-এ আমাদের এই রাজ্য সরকার, এই কথাটা কিন্তু চাকরিহারা অনেকেই বলছেন। এই কথাটা যদি আমি কিন্তু বলছি না বন্ধুরা, অবশ্যই আপনারা ইউটিউবে দেখে নেবেন, নিউজ চ্যানেল অবশ্যই আপনারা দেখে নেবেন। চাকরিহারাদের কিন্তু অনেক কিছু কথাবার্তা এখন বলছেন। এবং মুখ্যমন্ত্রী কিন্তু এই যে বলছেন মুখ্যমন্ত্রী কি চোর,
যদি আজকে চোর না হতো তাহলে কিন্তু আমাদের সঙ্গে দেখা করতো, চাকরি হারাদের সঙ্গে দেখা করতো। ঠিক আছে, তো চোরের মতো কেন লুকিয়ে আছে, চাকরি হারাদের সঙ্গে কেন আলোচনা বসছেন না? অবশ্যই চাকরি হারা কিন্তু এই বক্তব্যটি রাখছেন। তো এই দাবিগুলো বর্তমানে যে রাখছেন চাকরি হারারা, আইনজীবী বিকাশ রঞ্জন স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন। প্রথমত যদি আমরা রিভিউ পিটিশনের কথা বলি, তো রিভিউ পিটিশন খারিজ হবে, এটা কিন্তু 100% সম্ভাবনা রয়েছে, এই কথাই বলছেন। রিভিউ পিটিশন এখানে কোথা থেকে আসছে, এখানে এই কথাটাই কিন্তু বারবার বিকাশ রঞ্জন স্যার বলছেন। যখনই কোনো নিউজ চ্যানেলে কিংবা কোথাও যদি সাংবাদিক বৈঠকে বলেন বিকাশ রঞ্জন স্যার, এই কথা কিন্তু বারবার বলছেন যে রিভিউ পিটিশন এখানে কোথা থেকে আসবে। যেহেতু এমএ ফাইলে যেটা করা হয়েছিল, এমএ ফাইলের যেটা নির্দেশ ছিল সেটা রাজ্য সরকার পালন করছে, এবং যেটা বেনিফিট ছিল সেটা কিন্তু অলরেডি পাচ্ছেন শিক্ষকরা। তো এর বেনিফিটসও যেহেতু পাচ্ছেন এবং নির্দেশ যেহেতু মানছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের, তো এখন কিসের রিভিউ পিটিশন কিসের? তবে রাজ্য সরকার এই কথাটি বলেছিলেন যে ইন্দোর স্টেডিয়ামে বলেছিলেন যে সবার চাকরি বহাল থাকবে, কারো চাকরি যাবে না, এই কথাটি যে বলেছিলেন, এই যে একটা আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকার, তো সেই আশ্বাস কিন্তু বর্তমানে বহাল রেখেছেন চাকরি হারারা। ঠিক আছে, তো এই কথাটি সবাই বলছেন। অবশ্যই যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলছেন যে চাকরি থাকবে, তো অবশ্যই তিনি একটা ব্যবস্থা নেবেন। সেই যে একটা ব্যবস্থা নেবেন, ওই আশ্বাসটুকু কিন্তু রাখছেন এই যে চাকরি হারারা। তার জন্য কিন্তু আজকে চাকরি হারারা আজকে পথে ঘাটে ঘুরছেন। আশা করি আমার কথাটা ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো রাজ্য সরকার আশ্বাস কিন্তু দিয়েছেন, তো আশ্বাস কতটা পূরণ হচ্ছে এটা আমরা আশা করি সকলেই জানি। তো রাজ্য সরকারের আশ্বাসে কী যায় আসে? সুপ্রিম কোর্টের অর্ডার, হাইকোর্টের অর্ডার, আইন সবাইকে মানতে হবে, আইন মানতে বাধ্য, সকলেই আইন মানতে বাধ্য। ঠিক আছে, সংবিধান সবাইকে মানতে হবে, সংবিধান কারো বাপের গোলাম না। তো রিভিউ পিটিশনে কি চাকরি থাকবেই, এই যে একটা প্রশ্ন। চলে আইনজীবী বিকাশ রঞ্জন স্যার কিন্তু পরিষ্কার ভাষা বললেন, রিভিউ পিটিশনে চাকরি কীভাবে থাকবে? অলরেডি বেনিফিটস পেয়ে গেছেন শিক্ষকরা, রাজ্য সরকারও নির্দেশ মানছেন, কোনো মতেই রিভিউ পিটিশনের ব্যাপার এখানে কোনো মতে আসবে না। এবং আইনজীবী বিকাশ রঞ্জন স্যার এই কথাটাও বলছেন যে আজকালে এটা ডিসিশন হয়নি এবং ফাইনাল জাজমেন্ট কিন্তু আজকাল 1-2 দিনের মধ্যে কিন্তু আসেনি। যে ফাইনাল জাজমেন্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অনেক দিন শুনানি হয়েছে, হাইকোর্টেও শুনানি হয়েছে, তবে কিন্তু একটা ডিসিশনে পৌঁছেছেন। ঠিক আছে, তবে কিন্তু একটা জাজমেন্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো অনেক দিন শোনার পরে কিন্তু দিয়েছেন, একদিনের মধ্যে কিন্তু দেওয়া হয়নি। তার জন্যই এখানে কিন্তু রিভিউ পিটিশন বেশিরভাগই খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো তারপর বিকাশ রঞ্জন স্যার এই কথাটি যে 22 লক্ষ ওএমআর প্রকাশ, এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়। ঠিক আছে, এবং হাইকোর্টেরও রায়, 22 লক্ষ ওএমআর সিট প্রকাশিত করতে হবে। এই কথাটি কিন্তু এই যে 22 লক্ষ ওএমআর সিট, এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই পয়েন্ট যেটা রয়েছে 22 লক্ষ ওএমআর সিট প্রকাশ, এই পয়েন্টটা কিন্তু অ্যাভয়েড করছেন রাজ্য সরকার। ঠিক আছে, কোনো মতে কিন্তু 22 লক্ষ ওএমআর সিট প্রকাশিত করতে চান না। চাকরি হারারা বলছেন শুধুমাত্র নিজেদের বাঁচানোর জন্য আমাদের বলির পাঠা আজকে হতে হচ্ছে। আজকে চাকরি চোর কারা হলো, এখানে বঞ্চিত চাকরি প্রার্থী কারা রয়েছেন? অলরেডি যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও কিন্তু বঞ্চিত, চাকরি হারা তো অলরেডি বঞ্চিত, কিন্তু যারা ওয়েটিংয়ে ছিলেন অনেকে ওয়েটিং কিন্তু চাকরি পেতেন, এই যে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, অনেক ওয়েটিং কিন্তু আজকে চাকরি পেতেন, কিন্তু আজকে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার পর অনেক ওয়েটিং কিন্তু বর্তমানে এখন বেকার।